সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে কারকের প্রকারভেদ সম্পর্কে আমি আলোচনা করব। আগে আমরা আলোচনা করেছি কারক শব্দের অর্থ কি, যা ক্রিয়া সম্পাদন করে। কারক কারক কাকে বলে সেটাও জেনেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। আজকে আলোচনা করব কারকের প্রকারভেদ সম্পর্কে। এর আগে আমরা বিভক্তি সম্পর্কেও জেনেছি। কারকের প্রকারভেদ, কারক 6 প্রকার। 1 নম্বরে আছে কর্তৃকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বরে আছে করণ কারক, 4 নম্বর সম্প্রদান কারক, 5 নম্বরে হলো উপাদান কারক, 6 নম্বরে অধিকরণ কারক। তাহলে কারক কত প্রকার আমরা জানলাম। কারক 6 প্রকার। 6 প্রকারের নামগুলো আমরা এখানে লিখে দিয়েছি, লক্ষ্য করো এখানে। এখন আজকে আমার আলোচনার বিষয় হলো কর্তৃকারক কাকে বলে বা এর প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। কর্তৃকারক, কর্তৃকারক মানে আমরা সংক্ষেপে যদি আলোচনা করি, যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। অথবা আমরা লিখতে পারি বাক্যস্থিত যে বিশেষ্য, বাক্যস্থিত যে বিশেষ্য বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। তাকে কর্তৃকারক বলে, যেমন খোকা বই পড়ে। এখানে খোকা হচ্ছে কর্তা, খোকা বই পড়ে। এরকম আরো মেয়েরা ফুল তুলে, মেয়েরা ফুল তুলে। এখানে মেয়েরা হইল কর্তা। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। উদাহরণ যেমন খোকা বই পড়ে, এখানে খোকা হইল কর্তা। মেয়েরা ফুল তুলে, এখানে মেয়েরা হলো কর্তা। এখন আমরা আরো বলতে পারি ক্রিয়ার সঙ্গে
ক্রিয়ার সঙ্গে কে বা কারা প্রশ্ন করে ক্রিয়ার সঙ্গে কে বা কারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। দেখো এখানে ক্রিয়ার সঙ্গে কে বা কারা প্রশ্ন করলে, যদি বাক্যটি কে বা কারা প্রশ্ন করা হয় আসে, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে তাই হবে কর্তৃকারক। যেমন আমরা আগে বলেছিলাম উদাহরণ, খুকা বই পড়ে। এখানে প্রশ্ন আসে কি, কে বই পড়ে? খুকা। কে কথাটা আসে কে প্রশ্ন করলে। আবার আছে মেয়েরা ফুল তুলে, আমরা আগে উদাহরণ লিখছিলাম। কারা ফুল তুলে? স্বভাবতই প্রশ্ন আসে কারা ফুল তুলে? মেয়েরা। তাহলে ওইখানে খুকা এবং মেয়েরা, ওইখানে হলো কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে কে বা কারা প্রশ্ন যদি আসে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই কর্তৃকারক। কারক ধরার এটা নিয়ম, এটা মনে রাখতে হবে। এখন যাব আমি কর্তৃকারকের প্রকারভেদ। কর্তৃকারকের প্রকারভেদ। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকার কর্তৃকারক। চার প্রকার। এক নাম্বার হলো মুখ্য কর্তা। দুই নাম্বার প্রযোজক। কর্তা। তিন নাম্বার হলো প্রযোজ্য। চার নাম্বার হলো ব্যতিহার কর্তা। তাহলে দেখো, বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক চার প্রকার।
এক নাম্বার মুখ্য কর্তা, 2 নাম্বার প্রযোজক কর্তা, 3 নাম্বার প্রযোজ্য কর্তা, 4 নাম্বার হলো ব্যতিহার কর্তা। এই হলো কর্তৃকারক। এটা হলো ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুযায়ী। প্রশ্ন কিন্তু এইভাবে থাকবে যে বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক কয় ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেখানে আমরা বলবো 4 ভাগে। একটা হলো মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। প্রথমে আমরা যে মুখ্য কর্তা, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে মুখ্য কর্তা বলে। যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে, মানে কাজটা করে, সে মুখ্য কর্তা। যে নিজে নিজে ক্রিয়া সম্পাদন করে সে মুখ্য কর্তা। যেমন ছেলেরা ফুটবল খেলে, যেমন ছেলেরা ফুটবল খেলে। এখানে ছেলেরা, দেখো যে নিজে নিজে ক্রিয়া সম্পাদন করে সে হলো মুখ্য কর্তা। নিজেরাই কাজটা করছে। এখানে ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা নিজেরাই কাজটা সম্পাদন করছে, এটা হলো মুখ্য কর্তা। আরো উদাহরণ, যেমন মুষলধারে বৃষ্টি পড়ে। এখানে বৃষ্টি পড়তেছে, এখানে বৃষ্টি হলো মুখ্য কর্তা। তারপরে 2 নম্বরে আমরা যাই। দুই নম্বরে দেখো প্রযোজক কর্তা। মুখ্য কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে, মুখ্য কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে, তা সম্পন্ন করে, তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। এখানে উদাহরণ প্রযোজক কর্তা, যেমন শিক্ষক, আমি উদাহরণটা লিখলাম, সংখ্যাটা শুধু বললাম, এখানে লিখলাম না। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এই যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এটা হলো প্রযোজক কর্তা। মুখ্য কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করেন, যেখানে ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে এটা হবে প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদন করা হয়, মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদন করা হয়, সেটা হলো প্রযোজ্য কর্তা। যেমন আমরা লিখতে পারি, এখানে আগে যেমন আমরা লিখছিলাম, ছাত্ররা কি করে বল, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, ওই যে ছাত্র এখানে প্রযোজ্য কর্তা। আবার আরো দিতে পারি, ছাত্র প্রযোজ্য কর্তা। তদ্রূপ রাখাল গরুকে ঘাস খাওয়ায়,
রাখাল গরুকে, এখানে রাখালটা হলো প্রযোজক, এটা হলো প্রযোজক আর এটা হলো প্রযোজক। এখানে এটা হলো প্রযোজক আর গরু হলো প্রযোজ্য। প্রযোজ্য ভালো করে দেখো উদাহরণে। প্রযোজক কর্তাটা হলো মূল কর্তা, যখন অন্যকে দিয়ে অন্য কোনো কাজে নিয়োজিত করে সম্পন্ন করে তখন সেটা হলো প্রযোজক। আর প্রযোজ্য হলো মূল কর্তার করণীয় কার্য, মূল কর্তার করণীয় যাকে দিয়ে করানো হয়। তাহলে এখানে রাখাল হলো প্রযোজক আর গরুকে দিয়ে করানো হচ্ছে, এখানে গরুকে ঘাস খাওয়াচ্ছে প্রযোজ্য। এখানে যে মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পন্ন, এই করণীয় কার্যটা গরুকে দিয়ে হচ্ছে সম্পন্ন হইতেছে ক্রিয়াটা, এটা হলো প্রযোজ্য কর্তা। তারপরে আমরা 4 নম্বরে যাব এখন, ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তার সংজ্ঞাটা আমি বলতেছি। কোন বাক্যে যদি দুটি কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পন্ন করে, দুটি কর্তা, কোন বাক্যে দুটি কর্তা যখন একত্রে এক জাতীয় কাজ করে তখন সেটা হবে ব্যতিহার কর্তা। যেমন উদাহরণটা এখানে শুধু লিখি, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এই যে বাঘে মহিষে, ব্যতিহার কর্তা কোন বাক্যে যদি দুটি কর্তা একত্রে, এখানে কর্তা হলো দুইটা, বাঘে কর্তা মহিষেও কর্তা, এক জাতীয় কাজ করছে, দুইজনই এক ঘাটে জল খাচ্ছে, ক্রিয়াটা হচ্ছে জল খাচ্ছে একই ঘাটে বা জল খাওয়ার কাজটা করছে বাঘে মহিষে, দুইটা কর্তা। এখানে দুইটা কর্তা যখন একত্রে এক জাতীয় কাজ করে তখন আমরা সেটাকে বলি ব্যতিহার কর্তা। তাহলে বাঘে মহিষে এটা হইল ব্যতিহার। ব্যতিহার কর্তা এটা, এই বাঘে মহিষে হলো ব্যতিহার কর্তা। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বা রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায়, দুইটা কর্তা একই কাজ যখন করে, ক্রিয়া সম্পন্ন করে, এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তখন তাকে ব্যতিহার কর্তা বলা হয়। এটা গেল 4 ভাগেরই, এটা হলো বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারককে 4 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে দেখো, বাক্যের বাচ্য প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 রকম হতে পারে। যেমন কর্মবাচ্যের কর্তা 1 নম্বর হলো কর্মবাচ্যের কর্তা। 2 নম্বর ভাববাচ্যের কর্তা। 3 নম্বর কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এটা হলো
বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তৃকারককে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো কর্মবাচ্যের কর্তা, 2 নম্বর ভাববাচ্যের কর্তা, 3 নম্বর কর্মকর্তৃবাচ্যের কর্তা। উদাহরণগুলো যেমন পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এটা হলো কর্মবাচ্যের কর্তা। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। 2 নম্বর ভাববাচ্যের কর্তা, আমার যাওয়া হবে না। 3 নম্বরে বাঁশি বাজে দিতে পারি আমরা কর্মকর্তৃবাচ্যে, যেটা বাঁশি বাজে। পুলিশ দ্বারা চোর ধৃত হয়। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। ভাববাচ্যের বেলায় আমার যাওয়া হবে না। এখানে আমার যাওয়া হবে না, এখানে পুলিশ। আর কর্মকর্তৃবাচ্য হলো বাঁশি বাজে। কর্মকর্তৃবাচ্য, বাঁশিতে তো নিজে বাজে না, বাঁশিতে বাজানো হয়। কি বাজে প্রশ্ন আসে, এই জন্য কর্ম হয়, কর্মকর্তৃবাচ্য, এটা বাঁশি। বাঁশি বাজে। বাঁশি বাজে, এটা কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। আমার যাওয়া হবে না, ভাববাচ্যের কর্তা। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, কর্মবাচ্যের কর্তা। এটা কি দ্বারা চোর ধৃত হয়েছে প্রশ্ন আসে, পুলিশ দ্বারা, কাজে এখানে কর্মবাচ্যের কর্তা। এটা কর্মপদের প্রাধান্য সূচক থাকে, এখানে ক্রিয়ার প্রাধান্য সূচক একটা, আরেকটা হলো বাক্যের কর্মপদী কর্তৃস্থানী। কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির উদাহরণ তোমরা এই করতে পারো। প্রথমা বা শূন্য বিভক্তি, যেমন হামিদ বই পড়ে, হামিদ এখানে কোনো বিভক্তি ধরা পড়ে না, শূন্য বা প্রথমা। দ্বিতীয় বিভক্তি যেমন বসিরকে যেতে হবে, এখানে কে রে দ্বিতীয় বিভক্তি, যেমন এখানে কে বসিরকে। তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে আমরা করি। ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। ষষ্ঠী বা রয়ের দিয়া আমার যাওয়া হয়নি। সপ্তমী বিভক্তি যেমন গায়ে মানে না আপনি মুরল, এটা যে এ অ তে সপ্তমী, যেহেতু অ দিয়ে ঘোড়ায় গাড়ি টানে। তে বিভক্তি যদি আমরা